জয় শিবধাম সকলকে। আপনারা জুড়ে আছেন, ভক্তি মার্গে রয়েছেন, শিবধামের সাথে আছেন, পাশে আছেন, শিবধামও আপনাদের সাথে আছে, পাশে আছে। যারা যারা শিবধামের ভক্ত, যারা যারা শিবধামের শিষ্য, তাদের বহু অনুরোধের ভিডিও নিয়ে আজকে এসেছি। অনেকেই দেখছেন যে কয়েকদিন ধরে শিবধামকে নিয়ে অপপ্রচার চলছে এবং কিছু মিসগাইডেড ভিডিও আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু পাচ্ছি। এক কথায় শিবধামের নামকে নষ্ট করার জন্য এবং শিবধামের যে মাহাত্ম্য আছে, শিবধামের যে আমাদের শিবধাম প্রভু আছে, তাকে কলঙ্কিত করার জন্যই কিন্তু এই ভিডিওগুলোকে টার্গেট করে করা হচ্ছে। এর আগেও শিবধাম সরব হয়েছে, আমরা চুপ করে বসেছিলাম না। আপনারা সকলে জানেন শিবধাম টিভিতে তার ভিডিও আপলোড হয়েছে। এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা দেখতে পেরেছেন এবং আপনারা কিন্তু কমেন্টও করেছেন। এর আগে আমাদের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা ভিডিও হয়েছিল, যেখানে আপনারা সকলেই জানেন যে এআই এর মাধ্যমে একটা খারাপ চলচ্চিত্র উপস্থাপনা করে তারা শিবধামের নামকে বদনাম করার চেষ্টা করেছিল। তার পরিবর্তে আমরা স্টেপ নিই। ব্যারাকপুর সাইবার পিএসে এফআইআর হয়েছিল, সে বিষয়ে সকলেই আপনারা জানেন এবং তার চার্জশিটও আপনাদেরকে দেখিয়েছি। এবং শিবধামকে নিয়ে অপপ্রচার করা যাবে না এবং যে চ্যানেলটি করছে বা যে পেজটি করছে বা যে পত্রিকাটি করছে, আপনারা সকলেই জানেন, নতুন করে নাম নেওয়ার কোনো দরকার নেই। সে জন্ম থেকেই জন্মান্ধ। এখন জন্মান্ধ কে হতে পারে আপনি ভেবে নিন। এবং সে সমস্ত শিবধামকে নিয়ে না, শিবধাম ছাড়াও আমাদের হিন্দু রিলেটেড যেই সমস্ত মন্দির আছে, আশ্রম আছে, প্রতিষ্ঠান আছে, মঠ আছে, কার্যালয় আছে, সেখানকে টার্গেট করে কিন্তু ভিডিও বানাচ্ছে। এর আগে আমি বহুবার আওয়াজ তোলার চেষ্টা করেছি যে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে থাকি, কিন্তু পশ্চিমবঙ্গে থেকেও আমাদের হিন্দুদের মন্দির চালাতে গেলে এগুলো কেন ফেস করতে হবে। 2024-এর এন্ড থেকে 25 সাল পুরো এ নিয়ে ভিডিও হয়েছে, সকলকে জানানো হয়েছে, দেখানো হয়েছে। শুধু শিবধাম বলে না, অন্যান্য যেই সমস্ত আশ্রম রয়েছে আপনারা সকলেই জানেন, তাদেরকে নিয়েও কিন্তু সেখানে একটা কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। এছাড়া আমরা কোনোদিনও দেখিনি যে তিনি মুসলিম কোনো প্রতিষ্ঠানকে টার্গেট করছে বা শিখ বা জৈন ধর্মকে নিয়ে ভিডিও বানিয়েছে বা গির্জাকে নিয়ে ভিডিও বানিয়েছে বা খ্রিস্টানদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে। কথা হচ্ছে হলো শিবধাম অন্য কোনো ধর্মের বিরুদ্ধচারণ করে না, এগেনস্টে না। আমি বারবার বলেছি এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সেবা দেওয়া হয়। কিন্তু ওনার ভিডিও যদি আপনারা ভালো করে দেখেন, উনি কিন্তু আমাদের হিন্দু ধর্মকে একবার না বহুবার কলঙ্কিত করার চেষ্টা করেছে, টার্গেট করেছে এবং ওয়ান টাইপ অফ ব্ল্যাকমেল করে সেই প্রতিষ্ঠানের একটা নাম বদনাম করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, অনেক স্পিরিচুয়াল লিডারও আছে, তাদেরকেও টার্গেট করা হয়েছে। এছাড়া কোনো মেয়ে মহিলাদেরকে টার্গেট করে তাদেরকে ব্ল্যাকমেল করেও কিন্তু টাকা পয়সা নেওয়ার চেষ্টা করেছে। এর আগে আমি বহুবার ভিডিওতে বলেছি, তার বিরুদ্ধে এফআইআরও হয়েছে বহু, এবং ধামের তরফ থেকেও এফআইআর হয়েছে, সেটা আপনাদেরকে জানিয়েছি। এবার কথা হচ্ছে আজকের ভিডিওটা কেন, তার কারণ হচ্ছে আমরা পশ্চিমবঙ্গে থেকে ভারতবর্ষের একটা অন্যতম রাজ্য, সেই রাজ্যে থেকে যদি আমরা হিন্দু ধর্ম প্রচার করতে না পারি বা মহাদেব শিব শম্ভুর প্রচারমূলক কোনো ভিডিও বা ছবি যদি আমরা পূজা অর্চনা না করতে পারি, প্রচার না করতে পারি, তাহলে আমরা কোন পশ্চিমবঙ্গ বা কোন ভারতবর্ষে বসবাস করছি, যেই ভারতবর্ষের পুরাতন নাম ছিল ইলাবৃত বর্ষ এবং ভারতবর্ষের আরেক নাম হিন্দুস্থান। আপনারা অনেকেই জানেন, সেটা নিয়ে এখন অনেক মুভমেন্টও হচ্ছে, সেটা তো আর বলার, নতুন করে বলার কিছু না। কিন্তু কথা হচ্ছে আমাদের যে শিবধামের নাম প্রচার হয়, আপনারা দেখেছেন বিশেষ একটি পেজ রয়েছে, খুব নামকরা পেজ, অনেকেই আপনারা দর্শক রয়েছেন, ভক্তগণ রয়েছেন, শিষ্যগণ রয়েছেন, যে ওই পুরো পেজটাকে ম্যানেজমেন্ট করে। আমি তো সব পারি না আর আমার পক্ষে সম্ভব হয় না। তো যারা শিব শম্ভু মহাদেব শিবধাম প্রভুর
ভক্ত আছে দিক বিদিক চতুর্দিকে যারা ছড়িয়ে রয়েছে, তারাই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। তো শিবধাম মহাপ্রভুর যে ভক্ত রয়েছেন এবং শিবধামের শিষ্যও বটে উনি, খুবই অল্প বয়সী একটি ছেলে, সেই ছেলেটি আমাদের শিবধামের নাম প্রচার করেছে কাবিলে তারিফ, এবং সে বর্তমানে এখন শিবধামের ফ্রেমে উপস্থিত দীপঙ্কর হাজরা। জয় শিবধাম সকলকে। এই দীপঙ্কর হাজরাকে আপনারা অনেকেই কম বেশি চেনেন, কিন্তু কথা হচ্ছে এই যে শিবধামের নাম প্রচার করতে গিয়ে বা মহাদেব শিব শম্ভু আমাদের যে আদিগুরু, আমাদের পরম্পরা বা আমাদের যে ইতিহাসের যিনি সব থেকে ঊর্ধ্বে বসে আছেন এবং আমরা যেখান থেকে আমাদেরকে আমরা চিনতে পারছি, তার নাম প্রচার করতে গিয়ে তাকে মার্ডার পর্যন্ত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। অবাক হয়ে যাচ্ছেন না? হ্যাঁ, অবাক হওয়ারই কথা যে শিবধামের নাম প্রচার করতে গিয়ে, মহাদেব শিবশম্ভুর নাম প্রচার করতে গিয়ে, বা শিবধামের পূজা অর্চনা করতে গিয়ে, বা শিবের পূজা করতে গিয়ে হুমকি আসছে, মেরে ফেলা হবে প্রাণে তাকে। শুধু তাকে হুমকি দেওয়া হচ্ছে না, তার বাবা মার নাম ধরে সে কোথায় থাকে সেটা বলে হুমকি দেওয়া হচ্ছে, এবং তার ফলে তাদের পুরো ফ্যামিলি, তাদের আত্মীয় স্বজন, তাদের রিলেটিভ সবাই আতঙ্কিত। একটা অল্প বয়সী ছেলে কি অন্যায় করেছে আপনি বলুন? আপনাদের বাড়িতেও তো মহাদেব শিব শম্ভুর ছবি রাখা রয়েছে, আপনারা তো অনেকেই বাবার ফ্যান আছেন, যারা মনে প্রাণে বাবাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। তাহলে এই হৃদয় দিয়ে ভালোবাসার জায়গাটি কি আজকে পশ্চিমবঙ্গে নেই বা নষ্ট হয়ে গেছে? আজকে আমরা কোন সমাজে বাস করছি যে যারা শিবধামের নাম প্রচার করছে বা মহাদেব শিব শম্ভুর নাম প্রচার করছে, তার জন্য তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে? কতটা দুঃখজনক আপনারা শুধু ভাবুন। আমি বেশি বাক্য ব্যয় করব না, আমি চলে যাব যে আমাদের সাথে আছে, পাশে আছে, শিবধামের ভক্ত এখনো রয়েছে। এত বড় ওয়ার্নিং পাওয়ার পরে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, মার্ডার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, এবং কিভাবে করা হয়েছে? একটা সংবাদ মাধ্যমে করা হয়েছে, সর্বসমক্ষে করা হয়েছে। তো সেটা কিন্তু আমি বেশি বলবো না, আমি ওর মুখ দিয়েই জেনে নেব যে দীপঙ্কর, তোমাকে অনেকে ডিকে বলে চেনে, অনেকেই চেনে, অনেকে হয়তো দীপঙ্কর হাজরা নামটা একটুখানি বুঝতে পারছেন না, কিন্তু দীপঙ্কর হাজরা ফ্রম শিবধামের বড় ভক্ত এবং ওরফে ডিকে, সে কিন্তু শিবধামের নাম প্রচার করে আসছে এবং শিবধামের বড় ভক্তর পুরো ম্যানেজমেন্ট কিন্তু ডিকে বা দীপঙ্কর হাজরা করে থাকে। এবার কথা হচ্ছে, তোমাকে এই ধরনের হুমকি দেওয়া কেন হলো, বা তুমি কিভাবে প্রথম জানতে পারলে যে হুমকিটা তোমাকে দেওয়া হচ্ছে হঠাৎ করে? হুমকিটা আমাকে যেটা দেওয়া হয়েছিল সেটা পুরোটাই তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছিল। এবং সেটা আমি একটা সময় ফেসবুক চালাচ্ছিলাম, যেরকম নর্মালি প্রতিদিন ফেসবুক চালাই সেভাবে চালাচ্ছিলাম। আচ্ছা। তো হুট করে দেখি আমার কাছে একটা পেজ আসে আদর্শ তিতুমির পত্রিকা নামে। আচ্ছা। তো সেখানে দেখি বাবাই বসাক নামে একজন দেখলাম লাইভ করেছে, লাইভ ভিডিও। বাবাই বসাক? হ্যাঁ, এই নামে একজন করেছে লাইভ ভিডিও। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করবো মাঝে, যে বাবাই বসাকের নাম তুমি বলছো, সেই বাবাই বসাকই কি মানে তোমাকে হুমকিটা দিয়েছে বা এই ধরনের কিছু ঘটনা ঘটেছে? হ্যাঁ, বাবাই বসাক তো প্রথমে তো হুমকি দিয়েছে, সাথে ওনার সাথে কি হুমকি দিয়েছে? আমাকে প্রাণে মেরে ফেলার, এবং হচ্ছে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে? আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, এবং হচ্ছে আমার বাবা মা তুলেও অনেক রকমের কথাবার্তা বলা হয়। আমার ফ্যামিলি কিন্তু অনেক রকমের খিস্তি বা গালাগালি দেওয়া হয়, খুব নোংরা ভাষাতে, নোংরা ভাষার প্রয়োগও করা হয়েছে, প্রচুর নোংরা ভাষায় কথাবার্তা বলা হয়েছে, আমার মাকে পর্যন্ত বলা হয়েছে। আচ্ছা, অনেক মানে এতটাই নোংরা ভাষা বলা হয়েছে যেটা মানে আমি লোকের সামনে বলতে পারছি না। তোমার অন্যায়টা কি ছিল? যে তোমার সাথে কোনো শত্রুতা ছিল বা ধামের, আচ্ছা তুমি কি ধামে কোনোদিনও তাকে দেখেছিলে, বা হঠাৎ করে তুমি এরকম পাচ্ছ, তুমি কি মনে করলে হঠাৎ করে কেন তোমাকে হুমকি দেওয়া হচ্ছে? এবার কথা হচ্ছে তাহলে আমাকে এটা আবার শুরু করতে হয়। সেটা হচ্ছে ধামে যেরকম সবাই ভক্ত আছে সেভাবেই আমি আসছিলাম। আচ্ছা। তো ধামে উনি ছিলেন, আমি জাস্ট দেখেছিলাম, একবার দেখেছিলাম, ওনার সাথে আমার কথাবার্তা সেভাবে কিছু হয়নি, বা ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো আলাপ পরিচয় নেই। ওনাকে আমি ওনাকে আমি চিনি না, জানি না একদমই। তো সেখান থেকে জাস্ট একবার দেখা হয়েছিল। আর যে পত্রিকার নাম তুমি বললে, সেই পত্রিকার সাথে তোমার কোনো বচসা, ঝগড়া ঝামেলা, অশান্তি বা কোনো কিছু? না 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 না, ওনার সাথে ওনাকে তো আমি একদমই দেখিনি, চোখেই দেখিনি, মানে দেখোইনি, চিনতেই না? আমি ওনাকে চোখেই দেখিনি। আচ্ছা। বাবাই বসাককে তাও আমি শিবধামে দেখেছি একবার, কিন্তু ধৃতরাষ্ট্র যিনি আছেন তাকে আমি দেখিনি একবার। হ্যাঁ, বাবাই বসাক মানে প্যান্ডেল ট্যান্ডেল এইসবের কাজ করতো,
তো তোমার সাথে কোনো পার্সোনালি যোগাযোগ ছিল না? পার্সোনাল কোনো যোগাযোগ ছিল না। ওকে, দেন কি হলো তারপর বলো। তারপর যেটা হলো সেটা হলো যে লাইভ ভিডিও আমি দেখি হুট করে। কি দেখতে পেলে? লাইভ ভিডিওতে এটা দেখতে পেলাম যে আমাকে প্রাণে মেরে ফেলার, মার্ডার করার কথা বলা হচ্ছে ওখানে। আচ্ছা। যে এমনকি আমি যেইখানে থাকি সেখানকার অ্যাড্রেস নিয়ে আমাকে বলা হচ্ছে যে এখানে থাকে দীপঙ্কর হাজরা, সে যদি কলকাতাতে কোনোদিন আসে তো তাকে কলকাতায় আসলে তাকে মার্ডার করা হবে। তো এটা বলার বাড়ির লোক এই ভিডিও দেখেছিল? অবশ্যই আমার বাড়ির লোক এই ভিডিও দেখে। ভিডিও দেখার পরে আমার মা যেটা হয় আর কি, এবং এই নিউজ চ্যানেলেতেই হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, আদর্শ তিতুমির পত্রিকা নামে যে নিউজ চ্যানেলটা আছে ওটাতেই হুমকি দেওয়া প্রকাশ্যে সর্বসম্মুখে হুমকি দিচ্ছে? অবশ্যই, একদম ফেসবুক লাইভ ভিডিওতে এসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপর বাড়ির লোক কি বললো যে এই বাড়ির লোক দেখুন, এবার কথা হচ্ছে যেহেতু বাবা মারা দেখেছে ভিডিওটা, এবার যেহেতু আমি তাদের একটা বড় ছেলে বাড়ির, তো সেক্ষেত্রে মা বাবা তো খুবই মানে চিন্তায় পড়ে গেছিল, প্লাস হচ্ছে ভয়ে পড়ে গেছিল যে, কারণ যেহেতু আমাকে আপ ডাউন করতে হয় মাঝের মধ্যে কলকাতা বা আমাকে রাজস্থান আপ ডাউন করতে হয়, তো যে কারণের জন্য মা বাবা খুবই ভয় ভীতি পেয়ে গেছিল। তো আমি তখন এখানেই ছিলাম, তো মা বাবা আমাকে কি করে ওখানে ডেকে নেয় আমাকে ভয়েতে। আচ্ছা, যে তোকে আর ওখানে থাকতে হবে না, তুই এখানে চলে, বাই চান্স কিছু হয়ে যেতে পারে। আমার মা তো পুরো কান্নাকাটি পর্যন্ত করতে শুরু করে দিয়েছিল এই ভিডিওটা দেখার পরে। স্বাভাবিক, হয়তো বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। অবশ্যই আমার মা তো কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল, প্লাস আমার মায়ের শরীর খারাপ হয়ে গেছিল এটা শোনার পরে। টেনশনে যে আমার ছেলে ওখানে আছে, কি হবে না হবে, কারণ মানুষটাকে দেখতেই তো ওরকম একটা ক্রিমিনাল টাইপ দেখতে মানুষটাকে। তো মানুষটা যে ভিডিওতে বলছে ঠিক আছে, মানুষটাকে যে করবে না আদৌ এটা তো বিশ্বাস করা যাচ্ছে না মানুষটাকে দেখে, কারণ মানুষটাকে দেখতে ক্রিমিনাল বা উনি হয়তো ওই ধরনের কাজকর্ম করে থাকে দেখি মনে যেটা বোঝা যায়। আচ্ছা, এই ভিডিও ছাড়াও কি ফোন কলে বা মেসেজের মাধ্যমে কোনো হুমকি বা কোনো কিছু তোমাকে দেওয়া হয়েছিল? মেরে ফেলার বা কিছু, ফোন কলে খারাপ ভাষা প্রয়োগ বা কিছু মেসেজের মাধ্যমে বা ফোন কল করে বা কিছু? হ্যাঁ, ভিডিওটা যেদিন আসে, ভিডিওটা যখন আসে তার হয়তো কয়েকদিন পর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়। আমি জানি না আমার নাম্বার কোথা থেকে জোগাড় করেছে। আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ, কি বলে মেসেজ করা হয়েছিল? মেসেজ কি বলে সেরকম তো মানে কথা বলেনি, মানে হুমকি একদম ডিরেক্ট একদম গালাগালি দিয়ে শুরু করেছে কথাটা। আচ্ছা, ঠিক আছে। এবার আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা কে, ঠিক আছে। তারপরে আমি ছবিটা দেখলাম, তারপর আমার মনে পড়লো যে এনাকে আমি সিদ্ধামে দেখেছিলাম, তারপর আমার ওটা মাথায় আসে। তারপর দেখি উনি ওখানেও অনেক রকমের গালাগালি দেয়, প্লাস হচ্ছে আমার মাকেও ওখানে আরো একবার মাকে তোলা হয় ওখানে, এবং এতটা নোংরা কথাবার্তা বলা হয় যেগুলো আমি সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমি সেভাবে কাউকে বলতে পারছি না নিজের মুখে বা দেখাতে পারছি না আমার হোয়াটসঅ্যাপ খুলে। এবং আমার মায়ের যেটা হয়েছিল, আমার মা ওটা শোনার পরে এতটাই অসুস্থ হয়ে পড়ে এবং চিন্তায় পড়ে যায়, যে কারণে আমাকে কলকাতা থেকে ওখানে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যাওয়ার পর আমার মা তো আমাকে রাজস্থানে টেনে নিয়ে গিয়ে ওখানে নিয়ে যাওয়ার পর আমার মা আমাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না, রাজস্থানে নিয়ে যাওয়ার পর ঘর থেকে বেরোতে দিচ্ছে না আমার মা আমাকে ওখানে। বুঝতে পেরেছি। তাহলে ভাবুন কি অবস্থা, যে মহাদেব শিব শম্ভুর নাম প্রচার করতে গিয়ে একটা ছেলে টার্গেট হয়ে যাচ্ছে এবং তাকে মেরে ফেলার এইভাবে খারাপভাবে হুমকি দেওয়া হচ্ছে। তো যেহেতু ও দীর্ঘদিন ধরে শিবধামের সাথে আছে, পাশে আছে, এবং ও আমাদের দীক্ষিত শিষ্য, আমি বলে রাখি শিবধামের কোনো ভক্ত নয় বা নর্মাল কোনো ভক্ত নয়, ও কিন্তু শিবধামের শিষ্য এবং শিবধামের শিষ্যত্ব গ্রহণ করেছে। এবং তুমি যে শিষ্যত্ব গ্রহণ করলে তুমি নিশ্চয়ই কোনো লাভ পেয়েছিলে? অবশ্যই হয়েছিল। তো আমি যেটা বললাম শুরুতেই আরেকবার, সেটা হলো যে এখন তো সব ভক্তই আছে, প্রচুর ভক্ত আছে শিবধামেতে, হাজার হাজার ভক্ত আছে। তো ঠিক সেরকমই তাদের মধ্যে আমি আরেকজন ভক্ত হিসেবে এসেছিলাম এবং এখান থেকে আমি কৃপা লাভও করেছি, এতটাই কৃপা লাভ করেছি যেটা আমি প্রকাশ্যে বোঝাতে পারবো না মানুষকে, কারণ আমার ভেতরে বা ব্যক্তিগত সমস্যার বিষয় থেকে আমি সেখান থেকে সলিউশন পেয়েছি। সবই বাবার কৃপা, বাবারই দয়া। তো আপনারা শুনলেন। তো কথা হলো যে যেভাবে শিবধামের বড় ভক্ত শিবধামের সাথে আছে, পাশে আছে, শিবধাম সবসময় ছিল, আছে, থাকবে। তো আমার কাছে এই খবরটি আসে, আমি কিছুটা দেখেও ছিলাম তখন, এবং তার পরিপ্রেক্ষিতে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ইনসিডেন্ট ঘটে গেছে, সেটাকে তো মানে নর্মাল কোনো ইনসিডেন্ট নয়, এটা একটা অস্বাভাবিক ঘটনা। তো সেটা কিন্তু শিবধামের তরফ থেকে হয়তো সাপোর্ট করা হয়েছিলই, আর পাশাপাশি তুমি বোধহয় যতদূর যা পরে আমি জানতে পেরেছিলাম, তুমি হচ্ছে এটা জানিয়েছিলে, তাই তো? আমাদের যে পুলিশ প্রশাসন আছে তাকে জানানো হয়েছিল, কমপ্লেন করা হয়েছিল, এবং তার কপিও আপনাদেরকে দেখাবো। প্রথম কথা হচ্ছে বাই পোস্টে এটা 12/6/2025 কিন্তু কমপ্লেন করা হয়েছিল। আচ্ছা, কমপ্লেন করার আগে যে কি হুমকি দিয়েছিল অনেক মানুষের কৌতূহল জাগতে পারে। তা তোমার কাছে কি সেই ভিডিও আছে? অবশ্যই, তোমাকে একদম ডিরেক্ট মার্ডার কেসের হুমকি দেওয়া হচ্ছে। অবশ্যই আমি সেটা দেখাতে পারবে? অবশ্যই আমি সেটা ভিডিওতে দেখাতে পারবো। ঠিক আছে, তো আপনারা দেখুন কিভাবে হুমকি দেওয়া হয়েছে, ও নিজেই দেখাচ্ছে।
ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দাও, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দাও ফার্স্ট থেকে একটু। রাজস্থানে থাকে শিখ ধর্মের বড় ভক্ত, হ্যাঁ। কি নাম দীপঙ্কর। রাজস্থানে থাকে শিখ ধর্মের বড় ভক্ত, কি নাম দীপঙ্কর হাজরা। তোমাকেও বলে দিলাম শ্যাটার কার্ড তোমার জাল করবো আমি। তুমি জানো না কার পেছনে লেগেছো, আমি বুঝতে ভয় পাই না, বুঝে দেবো একদম পেছনে নিয়ে গিয়ে, আমি বলে দিলাম তোমাকে। ঠিক আছে দীপঙ্কর হাজরা, তুমি কান দিয়ে শুনে রাখো, তোমাকে যেদিন কলকাতার বুকে পাবো, যেখান থেকে বেরিয়েছো সেখানে ঢুকিয়ে দেবো। আমি তোমাকে এটা বলে রাখলাম, ওপেন জানিয়ে রাখলাম। আর কি রাজস্থানে থাকে শিখ ধর্মের বড় ভক্ত, কি নাম দীপঙ্কর হাজরা। তোমাকেও বলে দিলাম শ্যাটার কার্ড তোমার জাল করবো আমি। তুমি জানো না কার পেছনে লেগেছো, আমি বুঝতে ভয় পাই না, বুঝে দেবো একদম পেছনে নিয়ে গিয়ে, আমি বলে দিলাম তোমাকে। ঠিক আছে দীপঙ্কর হাজরা, তুমি কান দিয়ে শুনে রাখো, তোমাকে যেদিন কলকাতার বুকে পাবো, যেখান থেকে বেরিয়েছো সেখানে ঢুকিয়ে দেবো। আমি তোমাকে এটা বলে এই একবারই তোমাকে হুমকি দিয়েছে না আরো হুমকি দেওয়া হয়েছে? আরো একটা আছে আমার কাছে। আচ্ছা আরো হুমকি আছে? আরো একটা আছে। এটা হচ্ছে প্রথম ভিডিও, প্রথমবার তোমাকে হুমকি দেওয়া হয়েছে? একদম এটা প্রথম লাইভ ছিল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড, যার কথা আমি বলছিলাম। এই যে জীবিত থাকি ওকে আমি বাঁচতে দেবো, আর আমি যদি মরে যাই ও বেঁচে যাক কোনো অসুবিধা নেই। ওকে বাঁচতে দেবো না। দীপঙ্কর হাজরাকে ওপেন বলছি, তুই যদি তোর মায়ের দুধ খেয়ে থাকিস কলকাতায় এসে আমাকে ফোন করবি, তোকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আর তোর মাকে ওপেন বলছি, শ্রাবণী হাজরাকে ওপেন বলছি, নামনি শিবধামে এসে চ্যালেঞ্জ শিবকে রক্ষা করতে পারে। হ্যাঁ, যেই শিবকে রক্ষা করতে পারে কিনা। আর তোকে আমি একটা চ্যালেঞ্জ নিলাম, ওপেন চ্যালেঞ্জ নিলাম, তোর যদি আর কোনো বাবা থাকে তাদেরকে ডেকে নিয়ে আসবি, আর আমি একা যাবো মোকাবিলা করতে। দেখি তোরা শিবধামের কত বড় ভক্ত। চ্যানেলটার নাম তো শিবধামের বড় ভক্ত। ঠিক আছে, তোকে আমি একটা কথা বলে দিলাম, তোর ছেলেকে যদি চিতায় তুলতে আমি না পেরেছি, তা আমার নামে তুই কুত্তা পুষে নিবি। তোর ছেলেকে আমি চিতায় তুলবো, চিতায়, বুঝেছিস? আর 13 দিনের ঘাট কাজ আমি করবো তোর ছেলে। 13 দিনের যে ঘাট কাজ, সেই ঘাট কাজ আমি করবো তোর ছেলে। যদি না করতে পেরেছি আমার নামে কুত্তা পুষে নিবি। যা, তোকে আমি চ্যালেঞ্জ দিলাম, তোর ছেলেকে আমি চিতায় তুলবো। তোর ছেলেকে চিতায় আমি তুলবো, কাছের গাড়ি আমি ফ্রিতে করে দেবো। কোথা থেকে করবো, কোন নেতাকে দিয়ে করাবো, তোর সেটা ভাবতে হবে না। তোর চিতায় তুলবো, তুই সামনে দাঁড়িয়ে দেখবি তোর ছেলে চিতায় তুলছে। আচ্ছা তোর ছেলেকে চিতায় জ্বালাবো আমি। ঠিক আছে। তো আপনারা দেখতে পেলেন আমাদের ভারতবর্ষের সংবাদ মাধ্যম, জার্নালিস্ট, আমি সকল জার্নালিজমকে রেসপেক্ট করি, জার্নালিস্টদের রেসপেক্ট করি, এবং যারা জার্নালিজম নিয়ে গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, তারাই আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কিন্তু ভবিষ্যৎ এবং আমাদেরকে এগিয়ে রাখে। তো তাদের কাছ থেকে এগুলো কি এক্সপেক্ট করা যায়? আর আমরা বাংলা বলতে আমরা এবিপি আনন্দ, 24 ঘন্টা, আরো নিউজ 18 বাংলা, আমি তো জীবনে এরকম ধরনের ভিডিও দেখিনি যে প্রকাশ্যে এসে আজকে কি পত্রিকা, এই কি আদেও কোনো লাইসেন্স আছে? আর এই লাইসেন্স কে দিয়েছে যে একজন ক্রিমিনালকে এনে প্রকাশ্যে হুমকি দিচ্ছে? একটা, তোমার বয়স কত হবে? আমার বয়স 21। 21 বছর বয়সের একটা ছেলে, যার সারা জীবন পড়ে আছে, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে 13 দিনের ঘাট কাজও নাকি সে করে দেবে। মানে কতটা দুঃখজনক! কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি আর কোথায় আমরা থাকছি? আমার সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে এবং আমি আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছে তারও দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রী, করজোড়ে নিবেদন, আপনি যদি হিন্দু ধর্মকে ভালোবেসে থাকেন, আপনি যদি মহাদেব শিব শম্ভুকে ভালোবেসে থাকেন, আপনার যদি হিন্দুত্বের রক্ত থাকে শরীরে, তাহলে এই ছেলেটির কথা ভাববেন। আমরা কিন্তু প্রয়াস করেছি এই ছেলেটাকে বাঁচানোর জন্য, কারণ যে ভক্ত, যে শিষ্য এত বড় হুমকি পাওয়ার পরেও পিছু হটেনি, এখনো সে নাম প্রচার করে যাচ্ছে, তাকে এখনো কিন্তু টার্গেট করা হচ্ছে। আমরা থেমে যাইনি। দেখুন যে ওর পাশে দাঁড়িয়েছিল শিবধাম। 12/6/2025, 12/6/2025 ঘটনা বাইপোস্ট করা হয়েছিল। ঠিক আছে, 12/6/2025 কিন্তু ক্যামেরাম্যানকে বলবো একটু ফোকাস করতে। 12/6/2025 কিন্তু এটা কমপ্লেন করে জানানো হয়েছে। এবার কোথায় কমপ্লেন করা হয়েছে, কি কমপ্লেন করা হয়েছে সেটাও বলা হচ্ছে, আপনাদেরকে বিস্তারে দেখাবো। ঠিক আছে, তো দেখুন, এটা ধরো, দেখুন, টু দা অফিসার ইনচার্জ ঘোলা পুলিশ স্টেশন, সোদপুর, পানিহাটি তে কমপ্লেন করা হয়েছিল। আমি দীপঙ্কর হাজরা, পিতা প্রবীর হাজরা, ঠিকানা এই পুরো সবিস্তারে কিন্তু সে জানিয়েছিল এবং লিখিত অভিযোগ করেছিল সেখানে, এবং গিয়ে ফিজিক্যালি অ্যাপিয়ারও হয়েছে। আপনারা ভাববেন না যে শুধু লিখিত অভিযোগ করে ছেড়ে দেওয়া হয়েছে, না, শুধু না, কারণ এটা একটা বিশাল বড় কেস
এবং এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, মানে ভারতবর্ষে হচ্ছে। ঠিক আছে, দেখুন এটা হচ্ছে সেকেন্ড পেজ, সবিস্তারে এটা দরকার হলে তুলেও দেওয়া হবে, ভিডিওতে ছবির মাধ্যমে তুলে দেওয়া হবে, আপনারা ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, ঘোলা পিএসে লিখিত অভিযোগ করা হয়েছিল 12/6/2025-এ। এই দেখুন, ধরুন এখানে লাস্টে ফেসবুক ভিডিওর লাইভের লিঙ্কও দেওয়া আছে, দেখুন লিঙ্কটা দেখুন। এবার লিঙ্ক এখন অনেক রকম ভাবে চেঞ্জ করে দেওয়া যায়, এখন লিঙ্ক চেঞ্জ করে ভিডিও যদি ডিলিট করে দিয়ে থাকে বিষয় আলাদা, কিন্তু তার প্রমাণ সহ কিন্তু দেখানো হচ্ছে, প্রমাণ ছাড়া শিবধামের বড় ভক্ত বা শিবধাম বা কোনো ভক্ত বা শিষ্য কথাই বলে না। তো দেখুন, আমরা ঘোলা থানায় জানানো হয়েছিল, শিবধাম দাঁড়িয়েছিল, ছেলেটির সাথে ছিল, পাশে ছিল। শুধু তাই নয়, এটা ব্যারাকপুর পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। দেখুন, টু দা কমিশনার অফ পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, 26 SN ব্যানার্জি রোড, বিসাইডস ব্যারাকপুর নিউ কোর্ট কমপ্লেক্স, ব্যারাকপুর নর্থ 24 পরগনা, কলকাতা 20। দেখুন, এখানেও কিন্তু আমরা জানিয়েছিলাম। আচ্ছা, এটা কবে জানানো হয়েছে একটু বলে দিচ্ছি আপনাদেরকে, কারণ সবিস্তারে না জানালে আপনারা বুঝতে পারবেন না। আপনারাও সাক্ষী থাকুন, আপনারা উইটনেস, আপনারা থাকুন। 8/7/2025-এ জানানো হয়েছে, কারণ ঘোলা থানা থেকে তখন রিপ্লাই আমরা পাইনি বা পাচ্ছিলাম না বা বুঝতে পারছিলাম না আমরা, সে কারণে এখানেও জানাতে আমরা বাধ্য হয়েছি, কারণ লাগাতার হুমকি আসছিল মেরে ফেলার, এবং ও অনেক কিছু ফেস করেছে। আস্তে আস্তে আপনারা সব জানতে পারবেন বা বুঝতে পারবেন, এত বড় ঘটনা ছোট ভিডিওতে বলা যায় না। তার পরিপ্রেক্ষিতে থানা আমাদের সাথে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে, ঘোলা থানায় দাঁড়িয়েছে। তো সে বিষয়ে আমি তো অসংখ্য ধন্যবাদ জানাই ঘোলা থানার পিএসকে, পুলিশ স্টেশনকে। তো এই যে ঘটনা ঘটেছে, দেখুন এখানে একটা মেসেজ আছে, তুমি মেসেজটা পেয়েছিলে? হ্যাঁ, তাই তো? তুমি তখন তুমি তোমার ফোনে মেসেজ এসেছিল, তাই তো? হ্যাঁ, এটা এই মেসেজটা আমার ফোনে আছে। দেখুন মেসেজটা কবে এসেছিল? মেসেজটা 27/9/2025। 27/9/2025-এ এফআইআর করা হয় ঘোলা থানায়। দেখুন রেজিস্টার্ড করা হয়েছে এফআইআর। দেখুন আমি একটু সামনে থেকে বলবো, দেখো একটু দেখে নিন, একটু ভালো করে সকলকে দেখাবেন, মানে দুর্গাপুজোর আগের দিন হোপফুলি, তাই তো? হ্যাঁ, এরকমই হবে, 2025 সালে দুর্গাপুজোর আগের দিন কিন্তু এফআইআর রেজিস্টার্ড হয়। আচ্ছা, এফআইআর কিসে রেজিস্টার্ড হয় আমি সেটাও দেখাই আপনাদেরকে। এই যে এতগুলো সেকশন, তার মধ্যে কি কি দেখিয়ে দিচ্ছি। বিএনএস রয়েছে 126(2), 351(3), 351(4), 352, 353(2), 61(2), 35। দেখুন সামনে থেকে একটু বিএনএস এর ধারাগুলো, সেকশনগুলো দেখানো হোক। এর মধ্যে নন বেলেবল সেকশনও আছে। দেখুন এফআইআর করা হয়েছে শিবধামের বড় ভক্ত দীপঙ্কর হাজরা মাধ্যমে, এটা এফআইআর হয়েছে, রেজিস্টার্ড হয়েছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে ফার্স্ট পেজ ছিল। সেকেন্ড পেজ কার কার নামে হয়েছে দেখুন। 1 নম্বরে যার নাম আছে বসাক, বাবাই বসাক, ধৃতরাষ্ট্র দত্ত। ঠিক আছে, দেখুন সামনে থেকে একটুখানি দেখিয়ে দেওয়া হোক ভালো করে, যাতে দর্শকগণ ভালো করে বুঝতে পারে ও দেখতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড পেজ। আমরা যে চুপ করে বসে নেই, কারণ অনেক ভক্তরা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে, মেল করেছে, মেসেজ করেছে যে শিবধাম কেন চুপ করে আছে, কেন অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে না। দেখুন প্রমাণ ছাড়া শিবধাম কথা বলে না। আর সব থেকে বড় কথা, শিবধাম এইসব কন্ট্রোভার্সিতে জড়াতে চায় না। কেন চায় না? শিবধাম সেবামূলক কাজে ব্যস্ত থাকে। যারা দুঃখ দুর্দশা নিয়ে শিবধামে আসে তাদেরকে নিয়ে শিবধাম বেশি ব্যস্ত থাকে। বাট এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে। তো আমরা কিন্তু অবশ্যই এর প্রতিবাদ জানাচ্ছি। এটা হচ্ছে পরের পেজ, আপনারা দেখুন, পরের পেজ দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করছি। ঠিক আছে, এটা হচ্ছে পরের পেজ, এবং তারপরের পেজ এই, ভালো করে দেখতে পাচ্ছেন আশা করছি। আচ্ছা, এ তো গেল সব থেকে বড় কথা। আচ্ছা, যে ভিডিওটার লিঙ্কও কিন্তু সাবমিট করা হয়েছিল বিভিন্ন জায়গায়, সাইবার পিএসেও আমরা চেষ্টা করেছি, দিয়েছি, ঘোলা পিএস যেখানে যেখানে দেওয়ার সব জায়গায় মাধ্যমকে জানানো হয়েছে। ঠিক আছে, তো করা হয়েছে, তার পরিবর্তে আপনারা দেখতেই পেলেন নন বেলেবল সেকশনে কেসও হয়েছে। এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা ঘটনা আপনাদেরকে বলছি, সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা ঘটনা আপনাদেরকে বলছি, যে শিবধাম দায়িত্ব নিয়ে বলছে আজকে কার, এই যে সাংবাদিক আছে, এই সাংবাদিকের যদি ভিডিও আপনারা দেখেন বা কমেন্ট করেন বা আপনারা লাইক করেন,
তাহলে আপনারা কাদের সংবাদ দেখছেন, কার সংবাদ দেখছেন ভাবুন খালি। ঠিক আছে, আজকে যে একটা ক্রিমিনালকে নিয়ে এসে হুমকি দিচ্ছে, একে কি আপনারা সাপোর্ট করেন? কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন, কারণ আপনারাও হয়তো শিবধামের ভক্ত বা মহাদেব শিব শম্ভুর ভক্ত। শিবধামের ভক্ত হতে হবে না, শিবধাম হচ্ছে শিবের ধাম। তো আপনারা নিশ্চয়ই শিবের ভক্ত, মহাদেব শিব শম্ভুর ভক্ত। এবং এই ছেলেটি কি অন্যায় করেছে শিব শম্ভুর নাম প্রচার করে আপনি বলুন তো, আপনারা কমেন্টে জানান। আপনাদের কাছে জিজ্ঞাসা রইল, এবং আপনারা শেয়ার করে দেবেন এই ভিডিওটা, যাতে সকলের কাছে পৌঁছায়, যদি সত্যি আপনারা হিন্দু হয়ে থাকেন এবং হিন্দুত্বকে ভালোবেসে থাকেন। আর শুধু হিন্দুর কথা না, এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলকে বলবো, আজকে একটা মুসলিম ছেলের যদি এই অবস্থা হতো না, শিবধাম পাশে থাকতো, যে কোনো ধর্মের পাশে থাকতো, কারণ এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এবার আমি বলি, এই যে যিনি আছে, যে এই সংবাদ মাধ্যম চালায়, যে জার্নালিস্ট, নিজেকে বিশাল বড় জার্নালিস্ট মনে করেন এবং বলেন এবং বড় বড় খবর জানান এবং টার্গেট করে হিন্দু ধর্মকে টার্গেট করে, বিভিন্ন মনীষীদের টার্গেট করে, বিভিন্ন আশ্রমকে টার্গেট করে, তার বিরুদ্ধে কি কি কেস আছে আপনারা জানেন না তো? তিনি সেসব ভিডিও বানায় না তো? বানায় না, না শুধু ঘোলা থানায় তার বিরুদ্ধে কতগুলো এফআইআর আছে দেখুন। আজকে সব থেকে বড় ভিডিও আনছে শিবধাম, প্রকাশ্যে আনছে কতগুলো, তার বিরুদ্ধে এফআইআর আছে, কিন্তু সে সর্বসমক্ষে ঘুরে বেড়াচ্ছে এবং ভুলভাল অপপ্রচারমূলক ভিডিও দেখাচ্ছে, আপনাদেরকে মিসলিডিং করছে, মিসগাইডেড করছে এবং ভুল পথে পরিচালিত করছে। তার ভিডিও দেখা কতটা খতরনাক এবং কতটা বিপজ্জনক আপনারা শুধু এটা বলবেন এবং কমেন্ট করবেন। দেখুন, কেসেস আন্ডার ঘোলা পিএস, শুধু তার নামে। আমি ভালো করে দেখাতে বলবো, আগে তো আমি বলে দিই। 1 নম্বর দেখুন, সব এফআইআর, এগুলো সবই এফআইআর। ঘোলা পিএস কেস নাম্বার 4012, দেখুন ডেট নাম্বার দেওয়া রয়েছে, কবে কবে হয়েছে, 2012 সাল থেকে শুরু করে 2015-19 সালে দুটো, এবং আপনার দেখুন সব পরপর রয়েছে, টোটাল 11টা এফআইআর শুধু ঘোলা থানায়। আপনি ভাবুন, শুধু ঘোলা থানায় 11টা এফআইআর রয়েছে তার নামে। তার মধ্যেও নন ভেলেবল সেকশন আছে। দেখুন কি সেকশন নন ভেলেবল, পস্কো অ্যাক্ট। পস্কো মানে, আপনারা যারা জানেন না পস্কো অ্যাক্ট, গুগলে সার্চ করে দেখুন। আমি এখানে বিস্তারিত তথ্য দিতে বসিনি পস্কো অ্যাক্ট কাকে বলে। দুঃখজনক ঘটনা, ওনার 60-65 বছর হয়তো বয়স হয়ে গেছে আনুমানিক, পস্কো অ্যাক্টের মামলা হয়েছে ওনার নামে। দুঃখজনক ঘটনা। এবং সে ভিডিওতে এখন ঘুরে বেড়াচ্ছে, ভিডিও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সে এখনো অ্যারেস্ট হয়নি এবং মিথ্যা খবর দেখিয়ে যাচ্ছে শিবধামের নামে। এবং যারা মহাদেবের নাম প্রচার করছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন ক্রিমিনাল দিয়ে। দেখুন, এবং কি কি হয়েছে দেখুন। কেস নাম্বার 130/15, কেস নাম্বার 175/19, কেস নাম্বার বিভিন্ন ধারায় আপনি অবাক হয়ে যাবেন। সামনে থেকে একটু দেখানো, আমি বর্ণনা করতে পারছি না, এত কেসের উপর কেস, কেসের পাহাড়। শুধু ঘোলা থানায় এত কেস এফআইআর। কোন ক্রিমিনালের, মানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের কোন ক্রিমিনাল আছে যাতে এতগুলো এফআইআর থাকে এবং তার কিছু হচ্ছে না, সর্বসমক্ষে সে উঁচু গলায় কথা বলছে এবং ঘুরে বেড়াচ্ছে? হাউ ইটস পসিবল? খুবই দুঃখজনক। আপনি দেখুন, আমাদের তো ছেড়েই দিন, শিবধামের নামে উনি যে যা করেছে সেটা তো দেখিয়ে দিলাম, বলেই দিলাম। এতগুলো আমি মানে হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এই ব্যাপারটা অবশ্যই দেখবেন। এবং আমি জানি শিবধাম সত্যের পথে ছিল, আছে, থাকবে, এবং আমার সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে, মহামান্য আদালতের প্রতি পূর্ণ আস্থা আছে, বিচারকের প্রতি পূর্ণ আস্থা আছে। তারা কিন্তু ন্যায় দেবে, সত্যের রক্ষা সত্য করে, সত্যমেব জয়তে। এবং আমি এটা বলছি, আপনারা আজকে জাগুন, আপনাদের জাগার সময় হয়ে এসছে। আপনাদের ঘরের ছেলেকে যদি হুমকি দেওয়া হতো, মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হতো, এত বড় হুমকি সর্বসমক্ষে প্রকাশ্যে, আপনারা কি করতেন? আপনারাও তো বাবা মা আছেন, এবং আপনারাও হয়তো এই 20, 21, 19 বছরের ছেলের ভবিষ্যৎ কি হবে? সে কি শিবশম্ভুর নাম প্রচার করতে পারে না? মহাদেব শিবকে ভালোবাসতে পারে না? তার ছবি ভিডিও আপলোড করতে পারে না? 2025-26 সালে দাঁড়িয়ে আমার প্রশ্ন রইল,
আচ্ছা, বেশি এনলার্জ করবো না ভিডিওটা, খুব তাড়াতাড়ি শেষ করব। আচ্ছা দীপঙ্কর, তোমাকে আমি একটা কথা বলি, যে আজকে এর পরেও কি এই কেসটা, যে কেসটা তোমার কেসটায় চলে আসি এবার, তোমার যে নন বেলেবল সেকশন অ্যাটেম্প টু মার্ডার কেস, এই অ্যাটেম্প টু মার্ডার কেস নিয়ে কি আদৌ পুলিশ কতটা কি অগ্রসর হয়েছে, আমি একটু এটা জানতে চাইছি। মানে তারা কি ইনিশিয়েশন নিয়েছে কিছু? দেখুন, প্রথম কথা তো হচ্ছে আমার যতটুকু করার আইনি দিক থেকে ততটুকু আমি করেছি। আমার অবশ্যই আমার দিক অবশ্যই, থেকে হ্যাঁ চেষ্টা হ্যাঁ করেছি হ্যাঁ, আমি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এবং ভোলা থানাতেও আমি অনেকবার জানিয়েছি, সেখান থেকেও। ঘোলা থানাকে কি তোমাকে আফটার এফআইআর তোমাকে কি ডাকা হয়েছিল না হয়নি? ডাকা তো হচ্ছেই, ডাকা হচ্ছেই। আমাকে মানে ইনভেস্টিগেশনের জন্য হয়তো ডাকা হচ্ছে, আমাকে তাই তো? ডাকা হচ্ছে, আমি আসিও তাদের আচ্ছা, সাথে তুমি কি এই ভিডিওগুলো দেখিয়েছো বা জমা করেছো ঘোলা হ্যাঁ, থানায়? আমি সমস্ত কিছুই আমি দিয়েছি। আমার কাছে আচ্ছা যা যা আছে আমি সমস্ত কিছু তাদেরকে আচ্ছা দেখিয়েছি বা আচ্ছা দিয়েছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো লাস্ট আপাতত কতদিন আগে ডাকা হয়েছিল? তা কয়েকদিন হবে, কতদিন হবে লাস্ট তোমার যা মনে পড়ছে? আমার মনে যতটা পড়ছে রিসেন্টলি রিসেন্ট 4-5 দিন হবে। 4-5 দিন আগেও তোমাকে ডাকা হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তা আমি এটুকুই বলবো যে ইনভেস্টিগেশন হয়তো হচ্ছে, এবং আপনারাও সাথে থাকুন, পাশে থাকুন। আপনাদের সাথে পাশে থাকা উচিত, কারণ আমাদের এই অল্প বয়সী ছেলেদের ভবিষ্যৎ কি হতে চলেছে বা কি হবে এটা আপনারাও জানান, এবং এর পরিবর্তে আদৌ কি এর শাস্তি হওয়াটা উচিত আপনারা এটা কমেন্ট লিখে জানান, না একে ছেড়ে দেওয়াটা উচিত। যার নামে এতগুলো এফআইআর আছে, আর যার নামে এত বড় বড় কেস আছে, এত বড় বড় সেকশন আছে, সে কি এইভাবেই ঘুরে বেড়াবে? এবং সেটা সেটা কি হবে, এটা আমি মহামান্য আদালত বিচার করবে। আমার পূর্ণ আস্থা আছে, আমি বারবার বলছি, কিন্তু গণতন্ত্র হচ্ছে সব থেকে বড়, তো গণতন্ত্রকে জানানো উচিত। তো আমি সর্বসমক্ষে এটা জানালাম। আর আমি এটাও বলছি যে উনি এখনো অপপ্রচারমূলক ভিডিও চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে এর আগেও জানিয়েছি যে ইনজাংশন করা হয়েছে ওনার ভিডিওতে, যে শিবধামের নামে কোনো রকম অপপ্রচারমূলক ভিডিও বা যে কোনো প্রকারের ভিডিও কিন্তু উনি করতে পারবে না, বা কোনো কিছু করার ওনার অধিকার নেই। তাও উনি কিন্তু ভায়োলেটস করছে, উনি সেগুলো শুনছে না। উনি হয়তো বিচারপতির ঊর্ধ্বে, উনি হয়তো সব আইনের ঊর্ধ্বে, জানি না, আমার জানা নেই। পশ্চিমবঙ্গের আইন মানে তো ভারতবর্ষেরই আইন। এবং আমি এটাই বলবো যে সরকারি সমস্ত আমি মাধ্যমকে আমি অনুরোধ করব, পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আদালতকে অনুরোধ করব, যে এর বিচার যেন হয় এবং এটা যেন ন্যায়ের পথে থাকে। আমি এই ভিডিওটা এই বলেই শেষ করছি। সত্যমেব জয়তে। জয় শিবধাম, জয় শ্রীরাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিবধাম।